আপনাদের জন্য নেক্সট প্রজেক্টের শীট হলো এটা। এখানে কাজ করবেন, এই শীটে ডাটা ইনপুট দিবেন, আর কোথা থেকে ইনপুট দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। আমি লিঙ্কটা আপনাদের সবাইকে দিয়ে দিব। এই লিঙ্কটা এখানে যখন স্কাইপে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই পেজটা আসবে। এখানে দেখেন যে ডাটা আছে 1817টা, 1 থেকে 10। এই পেজে আছে 1 থেকে 10টা ডাটা। তো এইখানে যে জিনিসটা আগের কাজের মতোই সেম, সেটা হলো যে আমি যদি 1 নম্বর এই কাজের আগের মতো করে সেম না, আমি যদি 1800 নম্বর ডাটায় যাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিছু একটা তো করতে হবে মেবি। আচ্ছা, সেক্ষেত্রে আমার আগে 2 নম্বর পেজে যাইতে হবে। এখানেও সেম, এটা 2 নম্বর পেজে গেলাম। যাওয়ার পরে হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা আলাদা, যে আমি এখানে 11 নম্বর ডাটাতে আছি, সো আমার এখানে শো করতেছে 10। সো যদি আমি 101 নম্বর ডাটাতে যেতে চাই বা 20 নম্বর ডাটাতে যেতে চাই, তাহলে আমাকে এখানে দিতে হবে 19। তাহলে পরে আমি 20 নম্বর ডাটাতে যেতে পারবো মেবি। হ্যাঁ, 20 নম্বর ডাটাতে যাইতে চাইছি, এই জন্য আমার এখানে দিতে হয়েছে 19। ঠিক আছে, তেমনি আমি যদি 1800 নম্বর ডাটাতে যাইতে চাই, 1800 বা 1801-এ যেতে চাই, সেক্ষেত্রে আমার এখানে 1800 লিখলেই আমি 1801-এ চলে যেতে পারবো। আর যদি 1 নম্বর ডাটাতে যাইতে চাই, সেই ক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই 0 লিখতে হবে, তাহলে পরে আমি 1 নম্বর ডাটাতে চলে যাব। তো কাজ তো বোঝা গেল যে কেমনে আমরা কোন জায়গা থেকে কোথায় যাব। আর প্রত্যেকটা ডাটা সিরিয়াল নাম্বার আছে, এটা 1 নম্বর ডাটা, এটা 2 নম্বর ডাটা। আর আমি এবার আগের মতো ভুল করি নাই, আপনাদের তো বুঝতে অনেক সমস্যা হয়, এই জন্য আমি এখানে সিরিয়াল দিয়ে দিছি। এটা আমাদের 1 নম্বর ডাটা হবে। তো এই ডাটা কি আছে, প্রপার্টি আইডি নম্বর। আমরা 1 নম্বর ডাটাতে যাই। 1 নম্বর ডাটার প্রপার্টি আইডি নম্বর হলো এটা মেবি, আমি একটু দেখে নিই, তারপরে শিওর হওয়া দরকার। প্রপার্টি আইডি নাম্বার এটা, প্রপার্টি আইডি নাম্বার দিলাম, অবশ্যই ডাবল ক্লিক করে পেস্ট। এরপরে আছে অ্যাড্রেস, অ্যাড্রেস হলো এটা। আমার ব্র্যাকেটের দরকার নেই, আমি শুধু অ্যাড্রেসটা নিব। এরপর নেইবারহুড, নেইবারহুড কি আছে, নর্থ ওয়েস্ট ইস্ট, এটা হলো নেইবারহুড। শিওর হয়নি, ওকে ইস্ট। তারপর আছে বিল্ডিং প্ল্যান, বিল্ডিং প্ল্যান পাবো কি, বিল্ডিং প্ল্যান এটা নো। এরপরে আছে সবকিছু সিরিয়াল মতোই থাকবে। তারপরে আছে হ্যাজ বিল্ডিং, মাল্টিপল বিল্ডিং, ইয়েস। তারপরে ইজ ল্যান্ডলক, নো। তারপরে অ্যাড্রেসড ভ্যালু, তারপর পার্সেল এরিয়া, তারপরে জয়েনিং গ্রুপ, নো, ও সরি, এখানে একটু জিনিস খেয়াল করার মতো, পার্সেল এরিয়া স্কোয়ার ফিট। ঠিক আছে, এখানে পার্সেল এরিয়া প্রথমেটা স্কোয়ার এম, এরপরেরটা স্কোয়ার ফিট। সো আমার এটা নিতে হবে স্কোয়ার ফিট, যেটা স্কোয়ার এম না। এটা সবাই খেয়াল রাখবেন, কারণ এখানে মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। তারপরে জয়েনিং গ্রুপ কি আছে, রেসিডেন্সিয়াল। এরপরে আছে জয়েনিং ক্লাস, রেসিডেন্সিয়াল টু ফ্যামিলি। এরপরে পার্সেল ক্লাস, রেসিডেন্সিয়াল টু। এরপর পার্সেল ইউজ, অ্যাপার্টমেন্ট। এরপরে আছে অ্যাড্রেস কাউন্ট, অ্যাড্রেস কাউন্ট আছে কিনা, হ্যাঁ এটা 1। তারপরে অল্টারনেট অ্যাড্রেস, অল্টারনেট অ্যাড্রেস আমি বলেছিলাম সাউন্ডটা একটু কমাইতে। অল্টারনেট অ্যাড্রেস, তারপর ডিলিং ইউনিট কাউন্ট 6, প্রপার্টি ডিটেলস, প্রপার্টি ডিটেলস কই, হ্যাঁ হোম পেজ, সিটি অফ অ্যাসাইনমেন্ট, ট্যাক্সেশন ডিপেন্ড, প্রপার্টি ডিটেলস এটা। আসলে কি এটা কিনা আমি একটু শিওর হইনি। এটা হলো গিয়ে প্রপার্টি ডিটেলস কয় নম্বর, প্রপার্টি ডিটেলস হলো 16 নম্বর। 16 নম্বর কোনটা, 16 নম্বর, হ্যাঁ এটা, ওকে। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো কি গুগল ম্যাপ লিঙ্ক।
আমি গুগল ম্যাপ লিঙ্ক সম্ভবত এইটাই, তারপরে যদি পরবর্তীতে চেঞ্জ হয় আমি এটা বলে দিব। সেক্ষেত্রে আমাকে এই প্রপার্টি ডিটেলসের এখানে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে যে নতুন ট্যাবটা ওপেন হবে, ট্যাবটা ওপেন হওয়ার পর এই যে প্রপার্টি ম্যাপ, তো এই লিঙ্কটা আমাকে দিয়ে দিলেই হবে, এখানে প্রপার্টি ডিটেলস হয়ে যাবে। আর এইখানটাতে অবশ্যই যে করবেন আপনি আপনার নাম লিখতে হবে। এটা হলো কাজ। তো এখানে আমাদের ডাটা আসছে হলো 1800 সামথিং। তো এখানে এরকম টোটাল আমাদের 10টা ইয়া আছে বা লিঙ্ক আছে, 10টা লিঙ্কে প্রায় 5 থেকে 6000 ডাটা আছে। তো এর মধ্যে প্রথম 4টা যে ডাটা আছে, 4টা লিঙ্ক আছে, এই 4টা লিঙ্ক থেকে এই ডাটাগুলো শুধু কপি পেস্ট করলেই হবে। কিন্তু পরবর্তী যে 5টা ইয়ে আছে, পার্কিং এর পরে নার্সিং হোম, ওয়ারে, এসএম, হোটেল, অফিস, কমোড, তো এইগুলার ক্ষেত্রে আমাদের একটু কাজে ভিন্নতা আছে। এই ক্ষেত্রে আমাদের আরো 4টা কলাম আমরা অ্যাড করব। সেটা হলো গিয়ে কলামগুলো হবে হলো ওয়েবসাইট অ্যাড্রেস, কোম্পানি নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। মানে আমার কোম্পানি নেম লাগবে, ওয়েবসাইট অ্যাড্রেস, ফোন নাম্বার লাগে, ইমেল অ্যাড্রেস লাগবে। সেটা আমরা কিভাবে বের করব সেটা আমি একটু দেখাই দিই, তাহলে পরে বোঝার সুবিধা হবে। সেটা আমাদের ব্যবহার করতে হবে যে আমাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা ইউজ করে। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে এটা আমি যে ডাটাটা কালেক্ট করছি এগুলা লাগবে না, কারণ আমি ডাটাটা কালেক্ট করছি হলো এই লিঙ্কটাতে। এই লিঙ্কে আমাদের অ্যাড্রেস বের করা লাগবে না, আমাদের বের করতে হবে এখান থেকে, বাট সবগুলাই সেম ওয়েতে বের করতে হবে। আচ্ছা, সেটা আমি কিভাবে করব আমি একটু দেখাই দিই। যে এখানে অ্যাড্রেস যে আছে এই অ্যাড্রেসটা আমি কপি করে আমি যদি সার্চ দিই, আরেকটা ব্যাপার, আমরা এটা হলো কানাডার উইনিপেগ ইসের থেকে আমরা কাজ করতেছি, মানে সিটির আন্ডারে কাজ করতেছি। সো এটা প্রত্যেকটার শেষে আমরা এরকম একটা কমা দিয়ে বা ডাইরেক্ট ওই যে সাজেশন আছে সেই অনুযায়ী যদি আমি একটা সার্চ দিই, সার্চ দেওয়ার পর আমাকে যে রেজাল্ট দেখাবে, আমাকে কি রেজাল্ট দেখালো একটু দেখার বিষয়। সেটা হলো দেখেন যে 154 হোরেস স্ট্রিট উইনিপেগ, 154 হোরেস স্ট্রিট, এসটিতে স্ট্রিট বোঝায়, উইনিপেগ এমবি, এগুলা পরবর্তীগুলো প্রথম যদি স্ট্রিট অ্যাড্রেস সেম থাকে পরেগুলো সেম। এখন এটা কোথায় দেখাচ্ছে 154 হোরেস স্ট্রিট উইনিপেগ ওয়ার্কস্কোর, এই একটা ওয়েবসাইট আমাকে দেখাচ্ছে। আমি দেখি ওয়েবসাইটটা, এখানে তো অবশ্যই আমাকে কিছু একটা দেখাবে। উইনিপেগ নেট 154 হোরেস ডাউনটাউন কমিউনিটি প্রাইভেট নেইবারহুড অ্যাপার্টমেন্টস নিয়ারবাই অ্যাপার্টমেন্টস। আচ্ছা, তো এইখানে আমাকে তেমন কোনো কিছুই দেখাচ্ছে না অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে, বাট অধিকাংশ ক্ষেত্রে বলতে পরবর্তীর ক্ষেত্রে আমাদের এরকম একটা ওয়েবসাইট বা আমাদের একটা হাউস বা একটা স্টুডিও বা একটা শপের সব অবশ্যই কিছু একটা আমাদের শো করাবে। যেমনটা আমি আরেকটু দেখাই দিই, সেটা হলো যে আমি যদি আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে, এইটাতে যাই, এই লিঙ্কটাতে যাই, যাওয়ার পর এটার অ্যাড্রেস হলো এইটা নিয়ে যদি আমি সার্চ দিই, কন্ট্যাক্ট আস 2395 নিউজ অ্যাভিনিউ উইনিপেগ। ওকে, তো আমরা পাই গেছি ওয়েলকাম টু এক্সটেন্ডেড কেয়ার ওকভিউ প্লেস। তো আমার এটার ক্ষেত্রে কি লাগবে, আমার এই ওয়েবসাইটটা লাগবে, আর এই কোম্পানির নামটা কি, কোম্পানির নাম এক্সটেন্ডি কেয়ার, এটা দিব। আর এর ফোন নম্বর কোথায় আছে, ফোন নম্বর অবশ্যই কন্ট্যাক্ট আছে, এই যে ফোন নম্বর পেয়ে গেছি, আর ইমেল অ্যাড্রেস পেয়ে গেছি। এটা হলো গিয়ে আমরা লাস্ট যে চারটা না 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লিঙ্ক আছে, 6টা লিঙ্কের ক্ষেত্রে করব। তো প্রথম যে 4টা লিঙ্ক এইটার ক্ষেত্রে এগুলো আমাদের লাগবে না, এগুলি প্রথম 4টা শেষ হওয়ার পর আমি বলে দিব কোনগুলোর ক্ষেত্রে আপনাদের রিসার্চ করে বের করতে হবে আর কোনগুলোর ক্ষেত্রে করতে হবে না। তো প্রথম কাজগুলো শুধু কপি পেস্ট, আগে এগুলো শেষ করব, পরে অন্য কাজ। ওকে, থ্যাংক ইউ।